হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা এখন মোটামুটি অনেকটাই ভালো আছি। পুরো এক সপ্তাহ বাদে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে। মাঝখানে বেশ কিছু কারণবশত আর কি আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিছুটা তো বলেছিলামই কমিউনিটি পোস্টে, আর কিছুটা বলা হয়নি, সেটা আজকের ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ব্লগ। আর আমি বুধবার দিনকে লাস্ট তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম, এবং বুধবারের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে আমার না একটু জ্বর জ্বর লাগছে, ভীষণ গা হাত পা ব্যথা। তো মাঝে মধ্যে তো শরীরের দিকে তাকাই না, ঘরের সংসারের সমস্ত দিক ম্যানেজ করতে গিয়ে নিজেরকেই পুরো একদম অবহেলা করে ফেলি। তো সেই অবহেলার ফল আর কি এই কটা দিনে একটু মাসুল গুনতে হয়েছিল। তো বৃহস্পতিবার থেকেই শরীরটা ভীষণ খারাপ করেছিল, তবুও রান্নাবান্না সেরকম একটা চাপ ছিল না দেখে না ভাবলাম যে একটু ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে রাখি, তোমাদের সাথে শেয়ার করে দিতে পারবো। তো বানিয়ে তো রেখেছিলাম, বাট ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বৃহস্পতিবার থেকেই আমার ভীষণ জ্বর ছিল, তো সেই কারণে আর কি শরীরটা এতটাই মানে কাহিল হয়ে পড়েছিল না, আমার কিছুই ভালো লাগছিল না। তখন মনে হচ্ছিল একটু রেস্ট নিই। তো মানে বুধবার দিনকেই সমস্ত কাজকর্ম সেরে স্নান খাওয়া দাওয়া করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার পরেই রাত্রিবেলা ডিনার বলতে বোন সন্ধেবেলা না একটু চাউমিন বানিয়েছিল। তো সেই চাউমিনটা খেয়ে সেই যে শুয়েছি। আর বৃহস্পতিবার দিন অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি। মোটামুটি তখন কটা বাজে, 8টা 10-15 বাজে, ওরকম সময় ঘুম থেকে উঠেছি। উঠেই তো দেখলাম বাইরে পুরো বৃষ্টি হচ্ছে। আর যা তরকারি ছিল আর কি আগের দিনে রান্না করা, তো সেগুলো সবই ধরা ছিল। রাতের বেলা আমরা কেউই খাইনি, বোন ওই চাউমিন করেছিল, ওইটা দিয়েই রাতের ডিনার আমাদের হয়ে গেছিলো। তো হাজব্যান্ডকে তো কিছু করে দিতে হবে, ও অফিস যাবে, তো সকালে একটু ভাত করলাম। আর ওকে দেখো টিফিনের জন্য এখানে ডিমের অমলেট করে দিচ্ছি। আর ওর ভাতটা ঠান্ডা হতে দিলাম। আর ফ্রিজে মাছের ঝোল ছিল, তারপরে মাছের তেল চচ্চড়ি করেছিলাম, সেটা ছিল। তারপরে পটলের খোসা বাটা করেছিলাম, আগের দিনের ব্লগে তোমরা দেখেছো, তো সেইটা ছিল। তো এই সব দিয়েই আর কি ম্যানেজ হয়ে গেছে সেদিনের সকালটা। রাতের বেলা যা হোক একটা কিছু করে নেব। রাতের বেলা অতটা কিছু দরকার পড়ে না, মেন দুপুরবেলার খাওয়া দাওয়াটা একটু ব্যবস্থা করতে হয়। তো রান্নাবান্নাটা ছিল না দেখে না একটু চাপটা কম, বাট শরীরটা না একদমই ভালো লাগছিল না। তবুও মনে জোরে আর কি কাজকর্মগুলো করছিলাম। আর তার মধ্যে বৃহস্পতিবার বুঝতেই পারো কাজের একটু প্রেশারটা বেশিই থাকে, পুজোতে অনেকটা সময় লেগে যায় আর কি। তো যতটা তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে স্নান পুজোটা সারতে পারি, এখন মাথার মধ্যে আমার সেটাই চলছিল। তো আগের দিনের ব্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর গতকালকে তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম যে বেশ কিছু কারণবশত আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো জামাই ষষ্ঠীতেও গিয়েছিলাম, তোমরা কমিউনিটি পোস্টে আর কি দেখেছো, ফটো দিয়েছিলাম তোমাদেরকে। তো মায়ের বাড়িতে মানে যেদিন গেছিলাম আর কি জামাই ষষ্ঠীর দিন ভীষণ গরম ছিল, এতটা পরিমাণে গরম ছিল না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে সেই গরমটা না, মানে দুপুরের যে গরমটা আমি আর নিতে পারিনি, শরীর ভীষণ খারাপ করেছিল, আমার হাজব্যান্ডেরও তাই। ও তবুও বাড়ি আসা যাওয়ার মধ্যে ছিল, এই রোদের মধ্যে যাতায়াত করেছে, যার ফলে কি আমাদের দুজনেরই শরীর ভীষণ খারাপ করেছিল। বাড়ি আসার পরে মানে শুধু ওয়াশরুম আর ঘর এই করেছি, যার ফলে কি শরীরটা একটু দুর্বল ছিল, তারপর ওরকম আর কি অবস্থা শরীরের কন্ডিশন। তো যার ফলে শরীর খুব কাহিল হয়ে পড়েছিল। তো সোমবার দিনও তোমাদের সাথে আমি কথা রাখতে পারিনি, যেমনটা তোমাদেরকে বলেছিলাম সোমবার থেকে ব্লগ দেব, বাট সেটা আর পসিবল হয়ে ওঠেনি, দিতে পারিনি তোমাদেরকে ভিডিওটা। তো সোমবার দিনকে ভিডিওটা আস্তে আস্তে এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভারটা করা হয়েছিল না। তো আমার শাশুড়ির তো শরীর ভালো না, তোমরা জানোই। তো মায়ের শরীরটা আবার হঠাৎ করে জামাই ষষ্ঠীর দিন থেকেই খারাপ করেছিল। তো জামাই ষষ্ঠীর ব্লগে আমি সবটা আর কি বলেছি তোমাদেরকে, তোমরা জামাই ষষ্ঠীর ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো মার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, তো সেই সব নিয়েও একটু পাজেল। আর মঙ্গলবার দিনকে এসেছিলো বাড়িতে বেশ কিছু গেস্ট, তো সেই গেস্টদের অ্যাটেন্ড করতে করতে আমার আর মানে টাইমটা ম্যানেজ করে উঠতে পারিনি। তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা যে শেয়ার করবো সেটা কোনো মতে আর পসিবল হয়ে ওঠেনি, নয়তো আমি গতকালকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতাম, বাট সেটা সামহাউ আমি টাইমটা ম্যানেজ করতে পারিনি দেখে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি।
তো এই হচ্ছে রিজন। এখন আমার বাড়ির কন্ডিশনটা না এরকমই, মানে মার যখন তখনই শরীরটা আর কি ভীষণ খারাপ করে যাচ্ছে। যেমন গতকালকেই আর কি সকালবেলা ইউরিন বন্ধ হয়ে গেছিলো, তো সেটা আবার নুন চিনির জল বারবার করে খাইয়ে খাইয়ে সেটাকে আবার ঠিক করা হলো। তো এই রকমই আর কি আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। আমার শাশুড়ি মায়ের যে কন্ডিশন এখন, মানে সম্পূর্ণ সে সুস্থ হবে সেই আশাটার থেকে এখন ওনাকে যতদিন আর কি এইভাবে ভালো রাখা যায়, ওষুধপত্র ঠিকঠাক কেয়ার দিয়ে যতদিন আর কি ভালো রাখা যায়, এটাই এখন আমাদের কাছে মেন প্রায়োরিটি। তো সব কিছু মিলিয়ে মিশিয়েই যখন জীবনটা মানে চলছে এখন আমাদের, তো এই সব আপস অ্যান্ড ডাউনসগুলোকেও আমাদেরকে মেনে নিতে হবে। আর তোমরা যখন আমার পরিবারের সদস্য, তোমরা আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারবে। আর এই সব দিক ব্যালেন্স করতে গিয়ে আমিও কিছুটা আর কি কাহিল হয়ে পড়ি মাঝে মধ্যে। কি বলবো, তোমরা যারা আমার খুব কাছের মানুষ, তোমরা এতদিন ধরে আমার ব্লগ দেখছো, তোমরা আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারবে। সব কিছুতে আমি এক্সপ্লেন করতে পারছি না তোমাদের কাছে, তো তোমরা আমার মানে ভাষাটা, আমার যে বলার ভাষাটা, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটুকুনি আশা রাখবো তোমাদের কাছ থেকে। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো এইভাবেই ভালোবাসা দেবে। খুব কন্ডিশন খারাপ না হলে আমার ভিডিও স্কিপ যাবে না, এইটুকুনি তোমাদেরকে কথা দিতে পারি। যখনই ভিডিও স্কিপ যাবে দীর্ঘদিনের জন্য, তখনই বুঝবে যে কিছু একটা সমস্যার মধ্যে আমি রয়েছি বা নিজের শরীরটা ভীষণ খারাপ, তখনই আমার ভিডিওটা আর কি স্কিপ যাচ্ছে। তো এটা তোমাদেরকে আজকের ব্লগে বলে রাখলাম, কারণ মানুষের শরীরের কথা তো বলা যায় না। হঠাৎ করে খারাপ হয়ে পড়লো, তখন আমি তোমাদেরকে জানাতে পারলাম না, তোমরা টেনশন করবে, সেই জন্য এই ব্যাপারটা আজকেই তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমি আজকে ঘরের রান্নাবান্না না থাকলেও না, ঘরের প্রচুর কাজ থাকে গো। সকালে ব্রেকফাস্ট করেছি, দেখতেই পেলে আম, দুধ, ওটস, তারপরে কলা, এইসব দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা করেছিলাম। বৃহস্পতিবার যেহেতু, আমি চেষ্টা করি সকালবেলা অন্নটা না খেতে, রুটি খাই বা ওটস এইসব জাতীয় কিছু খাই। তো আজকে খুব ইচ্ছা করছিল বৃষ্টি উপভোগ করতে করতে একটু মানে দুধ জাতীয় কিছু খেতে। তো দুধ চাটাকে সাইড করে আজকে হেলদি খাবারে সুইচ করেছিলাম। তো দুধ চা থেকে ওটস, দুধ, আম, কলা এটা বেশি হেলদি বলে আমার মনে হয়, তাই জন্য আজকে ওটস দিয়ে, দুধ দিয়ে, আম, কলা দিয়ে সকালে ব্রেকফাস্টটা সারলাম। আর ওতে আমি না কোনো চিনি গুড় কিছুই মেশাইনি। আম আর কলাটা ভীষণ মিষ্টি, ওই জন্য একদম হেলদি ভার্সানই রেখেছিলাম। আর গুঁড়ো দুধটা একটু মিষ্টি মিষ্টিই হয়, তো সেই জন্যই আর কি। তো এখন আমাদের বাড়িতে না লিকুইড দুধটা আনা হচ্ছে না। একটা জিনিস লক্ষ্য করলাম, লিকুইড দুধটা না প্রতিদিনই একটু জাল দিতে হয়, নয়তো না নষ্ট হয়ে যাচ্ছে। তো ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য হাজব্যান্ড এখন লিকুইড দুধটা আনছে না। গুঁড়ো দুধের প্যাকেট এনে দিয়েছে, তো ওই গুঁড়ো দুধ দিয়ে এখন যা খেতে ইচ্ছা করে আর কি বানিয়ে খাই। তো এই হচ্ছে ব্যাপার। শরীর অসুস্থ থাক আর যাই থাক, সংসারের কাজগুলো পড়ে থাকলে দেখতেও ভালো লাগে না, আর এই সব কাজকর্ম ফেলে রেখে শুয়ে থাকবো সেটাও ভালো লাগে না। তো ভাবলাম যে ফেলে না রেখে কাজগুলো সব এক এক করে করেই ফেলি। রান্নাবান্না করিনি, তবুও দেখতে পেলে সিঙ্ক জুড়ে কত বাসন ছিল, তো সেগুলোকে মাজলাম। আর আগের দিনে তেল চচ্চড়িটা করেছিলাম, তো ওটাতে না ধনেপাতা দেওয়া হয়নি। তো হাজব্যান্ড বুধবার দিনকে রাত্রিবেলা একটু ধনেপাতা নিয়ে এসেছিলো, তো সেইটাই একটু ধনেপাতা আর কি কুচিয়ে দিলাম। আর মাছের তেল চচ্চড়িটার মধ্যে দিয়ে একটু গরম করে মাছের তেল চচ্চড়িটা রেখে দিলাম, দুপুরবেলা লাঞ্চে আর কি ওটা খেয়ে নেব। আর তারপরে কিচেনটা ক্লিন করলাম, সোফার জায়গাটা আর কি গুছিয়ে, বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। সকালে একবার গুছাই, আবার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আরেকবার গোছাতে হয়। তোমাদেরকে তো বলি সকালবেলায় এসে এই বিছানাটা একটু ঘাটাঘাটি করে, ও মানে নিচের কাজকর্ম সেরে এসে অফিস যাওয়ার আগে, খাওয়া দাওয়া করার আগে একটু বিশ্রাম নেয় আর কি। তো বিছানাটা একটু ঘাটাঘাটি হয়, তো আমার বিছানাটা সবসময় টান টান থাকবে, গোছানো থাকবে, আমার খুব ভালো লাগে সেটা। তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিয়ে বেশ কিছু জামাকাপড় ছিল বাইরে, শুকনো জামাকাপড়, তো সেইগুলোকে এখন দেখো ভাঁজ করে জায়গা মতন অর্গানাইজ করে রাখবো। কারণ এগুলো যদি এখন পড়ে থাকে পরে আর গোছানো হবে না। আর আমার যে শরীরের পরিস্থিতি আমি নিজে তো বুঝতে পারছিলাম, তো তাতে করে মনে হচ্ছিলো যে স্নান করে খাওয়া দাওয়া করে শুলে পরে আর আমি মানে কোন জগতে হারিয়ে যাব আমি নিজেও জানি না। তো কাজকর্ম গুছিয়ে তারপরে বিশ্রাম নেওয়াই বেটার। তো সেই জন্য সমস্তটা নিজের হাতে গুছিয়েই আর কি স্নান করতে যাব আর কি, সেরকমটাই ভেবে রেখেছি। আর এই যে দেখো এই জায়গাটাকে চেঞ্জ করে দেওয়ার পর ভেবেছিলাম মানে পুটু পটকার অসুবিধা হবে কি না। তো পটকা খুব একটা সাহস পাচ্ছে না, একটু উঁচু হয়ে গেছে তো, আর ও না একটু ভীতু টাইপের, মানে ও ভাবে কি পড়ে যাব হয়তো, ওই জন্য অত উঁচুতে উঠতে চাইছে না, আবার মাঝে মধ্যে উঠেও যাচ্ছে।
কিন্তু আমার পুটু এক্সপার্ট, ওখানে এখন ঘুমায়, তো ওখানে ঘুমাচ্ছিল, তো ওকেও আমি একটুখানি আদর করে নিলাম। তো আমার ঘরের কাজকর্ম কমপ্লিট। এখন ছোট বেডরুমে না বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তো আমি রান্নার ওদিকে চলে গেছিলাম, তো বৃষ্টির ছাটে না একটু চাদরটা ভিজে গেছিলো। বৃষ্টি সেরকম হয়নি, কিন্তু হাওয়া দিচ্ছিল, ছাট এসে চাদরটা ভিজে গেছিলো। তো আর বৃষ্টিতে ভেজা চাদর না পেতে রাখলে পরে একটা কেমন একটা গন্ধও হয়ে যায় আর তিল পড়ে যায়, তাই আজ তো আর কাচতে পারবো না। ওয়েদারটা একটু ভালো হলে পরে দুটো চাদর কেচে দেবো। ওই বেডরুমে চাদরটাও তুলে রাখা রয়েছে, এটাও তুলে রাখলাম, যেদিনকে ওয়েদারটা ভালো থাকবে তুলে কেচে দেবো। এদিকে আমি কাজকর্মগুলো এক এক করে করতে থাকি। আর চলো তোমাদের সাথে আগের দিনের ব্লগের বেশ কিছু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করে নিই। সুকৃতি দাস দিদিভাই তুমি কমেন্ট করেছো, দিদিভাই তোমার ওই প্লাস্টিকের আলমিরাগুলো কোথা থেকে কিনেছো আর কত দাম নিয়েছে বলো। তো তোমাকে তো আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছিলাম। তো আমি এক একটা জিনিস এক একটা জায়গা থেকে নিয়েছিলাম। তো ছোট ছোট যেই ওয়ার্ড্রপগুলো দেখছো, তো সেইগুলো আমাদের লোকাল দোকান থেকেই নেওয়া। আর বড় যে ওয়ার্ড্রপটা দেখো সেইটা আমার ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো এক একটার এক এক রকম দাম। তো প্রত্যেকটা জিনিসই তুমি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। তো অনলাইনে একটু সার্চ করে দেখো, দামগুলো এখন তো ওই দামে পাওয়া যাবে না, কোনোটার দাম বেড়েছে বা কোনোটার কমেছে। তো তুমি একটু অনলাইনে সার্চ করে দেখো, তোমার পছন্দ মতন জিনিস কিন্তু তুমি পেয়ে যাবে। সোমা চক্রবর্তী বিশ্বাস দিদিভাই তুমিও লিখেছো, খুব সুন্দর লাগলো গো। তোমার ওই প্লাস্টিকের ওয়ার্ড্রপগুলো কোথা থেকে নিয়েছো আর কত দাম নিয়েছে জানিও। প্রথমেই বলি থ্যাংক ইউ দিদিভাই। আর তুমি তোমার কমেন্টের রিপ্লাই নিশ্চয়ই পেয়ে গেছো। আমি সুকৃতি দিদিভাইকে সেম কমেন্টেরই রিপ্লাই করেছি। তোমরা অনলাইনে সার্চ করো, পেয়ে যাবে। আমার যে ওয়ার্ড্রপগুলো আমি নিয়েছি, তো ওগুলো প্লাস্টিকের ওয়ার্ড্রপ বলে সার্চ করলেই অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, বিভিন্ন রকম কালার এবং বিভিন্ন রকম ডিজাইনের। বাংলাদেশি ব্লগার মম স্নেহা আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, দিদিভাই আজ প্রথম তোমার ভিডিও দেখলাম আর দরজাটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। জলি দিদিভাই তুমি কমেন্ট করেছো, দারুণ লাগলো তোমার এই ব্লগ, খুব সুন্দর রান্না করলে। আমারও মাছের তেল চচ্চড়ি ফেভারিট। আমি কোনো দিন পটল আর আলু খোসা বাটা খাইনি, তবে অবশ্যই ট্রাই করব। লাইট জ্বালানোর পর মিরর এরিয়া আরও সুন্দর লাগছে। দরজা এবং দরজার নব দুটোই ফাটাফাটি। আর রুমের জিনিসগুলো জায়গা বদল করে টিপটপ করে রাখা আমারও খুব ভালো লাগে। তোমার বাড়ি তোমার স্বর্গ, কথাটা ঠিক, কারণ স্বর্গ তো তোমার জন্যই হয়েছে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক অনেক মোটিভেট করো। আর অবশ্যই কিন্তু পটল আর আলু খোসা বাটাটা একবার ট্রাই করে দেখো। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো, ওই বাটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দিকে দেখো স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুর পুজো করতে। আর এইদিকে না প্রথমে আজকে এই ট্রাঙ্কের ওপরে যে প্লাস্টিকটা পাতা ছিল, তো সেই প্লাস্টিকটা এর মধ্যে একদিনকে তুলে কেচে দিয়েছিলাম। তো সেই প্লাস্টিকটাকে আবার পরিয়ে সব জিনিসগুলো জায়গা মতো অর্গানাইজ করে নিচ্ছি। আগের দিনের ব্লগে শ্রেয়া তুমি কমেন্ট করেছিলে খুব সুন্দর হয়েছে দরজাটা, পুরো ব্লগটাও তোমার ভিডিওতে এখন এত কমেন্টস আসে দেখে আমারও খুব ভালো লাগে। এইভাবেই এগিয়ে যাও, সবই তোমাদের ভালোবাসা গো, তোমরা এইভাবেই ভালোবাসা দিও, যাতে আমার এই ছোট্ট পরিবারটা আরও একটু একটু করে অনেকটা বড় হতে পারে এবং অনেক মানুষের ভালোবাসা অর্জন করতে পারে। অ্যালেক্স আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে দরজাটা, অনেক পরিপাটি দেখে অনেক ভালো লাগলো। পাশে থেকো দিদি, অনেক ভালো থেকো গো। থ্যাংক ইউ সো মাচ, তুমিও এইভাবেই আমার পাশে থেকো। রুনা ব্লগস আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। ইচ্ছেডানা ব্লগস থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, পটল আর আলুর খোসা বাটা খুব ভালো লাগলো, দরজাটা খুব সুন্দর, তেল চচ্চড়ি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। গাড়ি দিদিভাই তুমি কমেন্ট করেছো, দরজাগুলো সত্যি ইউনিক হয়েছে, স্পেশালি লক সিস্টেমটা। তোমাদের বেডরুমের লকটা লাগানো দরকার ছিল, দাদা ভালো করলো লাগিয়ে নেওয়ার ডিসিশান নিল। ফুল লেন্থ মিরারটাও স্ট্রিপ লাইট লাগানোর পর আরও সুন্দর লাগছে। তোমার মতন আমিও মাছের তেলের ভক্ত। আমি রসুন পেঁয়াজ বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে বানাই। তুমি পারলে ওই আলু পটলের খোসা বাটা রেসিপিটা দিও। লর্ডস অফ লাভ বনু, আমি পুটু পটকার ওই ব্লগটা দেখে জানাবো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর তোমাকে আমি অবশ্যই নেক্সট কোনো একটা ব্লগে আলু আর পটলের খোসা বাটা রেসিপিটা শেয়ার করে দেবো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই জায়গাটাও গোছানো হয়ে গেল।
স্নান সেরে পুজোটা কমপ্লিট করে নিলাম। আর বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট হলে পরে না মনে হয় যে হ্যাঁ অনেকটা বড় একটা কাজ কমপ্লিট হলো দিনের মধ্যে। যেহেতু বৃহস্পতিবারে না পুজো করতে একটু সময়টা বেশিই লাগে। তো পুজো টুজো কমপ্লিট করে এখন দেখো নিজেকে একটুখানি প্যাম্পার করে নিচ্ছি। আর এরপরে দুপুরে লাঞ্চটা সেরে একটু বিশ্রাম নেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে তাহলে এটুকুই রাখি। তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকের ব্লগটা একদম ছোট্ট করে আমি শ্যুট করেছিলাম, কারণ প্রথমে তো ভেবেছিলাম যে শ্যুট করব না, তারপরে ভাবলাম যে না শ্যুটটা করে রাখি, আস্তে আস্তে এডিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারবো। তো সেই কারণেই আর কি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর আজকে যাতে নাম নিতে পারলাম না তারা প্লিজ রাগ করো না, নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সকলের নাম নিয়ে নেব। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।